সুমুখে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও যুগ্ম আহ্বায়ক মহানগর উত্তর জাসাস মিতা মল্লিক। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গীত জগতেও আছেন, সেই সাথে রাজনীতির সাথেও আছেন। আগে সঙ্গীত জগতের ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই, শুরুটা হয়েছিল কিভাবে? শুরুটা অনেক ছোটবেলায় হয়েছিল। আসলে প্রথমে হচ্ছে স্কুল থেকে শুরু। বাবা মার ইচ্ছে ছিল না সঙ্গীত নিয়ে কাজ করব, এত দূর আগাবো। তবে যখন দেখলো যে মনে হলো তাদের যে সঙ্গীতে ক্যারিয়ার হয়তো ভালো, সব জায়গায় প্রথম হয়ে আসা, এটা সত্যি তাদের কাছে খুব অবাক করা একটা বিষয় ছিল। তারপর সেখান থেকেই জার্নিটা শুরু। আচ্ছা, কি ধরনের গান গাইতে ভালো লাগে? আমার আধুনিক গান গাইতে ভালো লাগে। আচ্ছা, পরবর্তীতে কোথাও শেখা হয়েছে? হ্যাঁ, পরবর্তীতে কোথায় বাবা মাই বাধ্য হয়ে দিয়েছেন। আমি শিখেছি আমার শ্রদ্ধেয় আলতাফ হোসেন স্যার, ওনার কাছে শিখেছি। এটা হচ্ছে আশুলিয়াতে। আচ্ছা, খুব ভালো। এবার একটা গান শুনে নেওয়া যাক, তারপর বাকি আলোচনা। কোন গানটি শোনাবেন আমাদের? আমি আমার একটি মৌলিক গান দিয়ে শুরু করি। এই জীবন ভালোবেসে মরে যেতে চাই গো, তোমাকে আপন করে যদি সে পায় গো, ভালোবাসা যদি পাই মরে যেতে ভয় নাই, এর চেয়ে সুখ বুঝি নাই গো। ও ভালোবাসা যদি পাই মরে যেতে ভয় নাই, এর চেয়ে সুখ বুঝি নাই গো। বাহ, চমৎকার আপু, ধন্যবাদ আপনাকে। গান যখন আপনি করেন, তখন গানের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করেন? প্রথমত গানের কথা। আমি আসলে কথার গুরুত্বটাই বেশি দিয়ে থাকি, কারণ এখন তো সংস্কৃতির মধ্যে অপসংস্কৃতি বেশি চলছে। এই জন্য প্রথমত কথা এবং তারপর সুর। আচ্ছা, এই অপসংস্কৃতি বেশি চলার কারণ কি মনে হয় আপনার? আসলে কিছু মানুষের টার্গেট থাকে যে উদ্ভট কিছু কথা হলেও খুব দ্রুত যেন মানুষের কাছে তারা পরিচিতি পায়, ভাইরাল হওয়ার জন্য, একটু ট্রেন্ডে থাকার জন্য। রাইট, এই জন্যই। আচ্ছা, বেশ। সিনেমায় গান করেছেন আপনি, সিনেমার গানই একটি গাইলেন একটু আগে। তো এই সিনেমাতে গানের অফার কিভাবে পেয়েছিলেন? সিনেমাতে গানের অফার পেয়েছিলাম রেকর্ডিংয়ে এসে, আমার অ্যালবামের গানের রেকর্ডিংয়ে এসে। সেখানে আমাদের শ্রদ্ধেয় টিটন মামা, আনোয়ার শিকদার টিটন, পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক, তার মনে হয়েছে যে কণ্ঠটা হয়তো আমি ফিল্মে উপযোগী একটা কণ্ঠ আমি পেয়েছি। তার কাছ থেকে আমি অফার পাই। এখন তো এই যে সবাই যে ভাইরাল হওয়ার যে টেন্ডেন্সি, এখন তো ভালো কোয়ালিটিফুল গান কতটুকু তৈরি হচ্ছে আপনার কাছে মনে হয়? কোয়ালিটিফুল গান তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু পার্সেন্টেজটা কম। এই যে কোয়ালিটিফুল গান তৈরি হচ্ছে কম, তার মানে কোয়ালিটি লেস গান তৈরি হচ্ছে। তো কোয়ালিটি লেস গান তৈরি হওয়ার পেছনে কি মনে হয় আসলে দায়বদ্ধতা কাদের? এখানে যিনি গান লিখছেন, সুর করছেন, কিংবা যিনি গাইছেন, কিংবা যারা মডেলিং করছেন, কিংবা যারা দর্শক রয়েছেন, কি মনে হয়? আমি তো সবসময় ভালো গান শোনার চেষ্টা করি এবং কথাগুলোকে গুরুত্ব দিয়ে থাকি। কেউ আমাকে দিয়ে কোনো উদ্ভট গান গাওয়াতে পারবে কিনা মনে হয় না। আচ্ছা, আবার একটা গান শুনবো। আকাশে বাতাসে প্রেম দিলাম উড়িয়ে, তোমাকে আমি চাই রে, অন্তরে বাহিরে তুমি ছাড়া রে, আমার আর কেউ নাই রে। হো অন্তরে বাহিরে তুমি ছাড়া রে, আমার আর কেউ নাই রে।
সূর্যের চারিদিকে দুনিয়া ঘোরে, তোমার পিছু ঘুরি আমি, অনেক ভালো বাসি তোমায়, ভালোবাসা পাগলামি, দিবানা হয়েছি, প্রেমে পড়েছি, আমি শুধু তোমায় চাই রে, অন্তরে বাহিরে তুমি ছাড়া রে, আমার আর কেউ নাই রে, ও অন্তরে বাহিরে তুমি ছাড়া রে, আমার আর কেউ নাই রে। বাহ, দারুণ। আচ্ছা, ও খুবই চমৎকার গান আপনি। এছাড়া রাজনীতিতেও আছেন আপনি, তো এখানে আসার পেছনে কারণটা কি? কবে থেকে যুক্ত হওয়া? এটা আসলে আমার রাজনীতি, এটা খুবই ছোট্টবেলায় আমি আমাদের তিনবারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনাকে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম আর কি, যে একজন নারী নেতৃত্ব, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। সেখান থেকেই স্বপ্নটা একটু একটু করে বাড়তে থাকে, এই আর কি। এখন চাচ্ছি গানের পাশাপাশি রাজনীতিতে ইনভলভ হতে। আচ্ছা, রাজনীতিতে ভোট চাইতে গেলে তো এরকম গান গাইয়েই তো একদম মানে ভোট সবগুলো কেড়ে নেওয়া যায়, সবগুলো চুরি করা যায় ভোট। আসলে কারণ মনটাই চুরি করে নিচ্ছেন এত সুন্দর গান গেয়ে। হয়েছে এরকম কখনো ভোট চাইতে গেছেন যারা আছে, কি করেছেন তখন সেই সিচুয়েশনটাতে? এবারের নির্বাচনেও, আমাদের সংসদ নির্বাচনে আমরা গান গেয়ে ভোট চেয়েছি, এবং আমি অসংখ্য গান লিখেছিও নিজে নির্বাচনের। আচ্ছা, কেমন লাগে? মানে নরমালি তো আমরা গানগুলো শুনি, কিন্তু নির্বাচনে গানগুলো একটু স্পেশাল হয় আসলে, আমাদেরও খুব ভালো লাগে। তো সেই গানগুলো করার এক্সপিরিয়েন্স কেমন? সেটা আসলে ভীষণ মজার এক্সপিরিয়েন্স। আমি সেই মানে মেলোডি থেকে শুরু করে আপনার টপ 10 গানের এখন যে ইয়াটা চলছে, মানে সব টাইপের গান, আমাদেরকে সব সুরেই গান লিখতে হয়েছে, এবং সেই মুখে মুখে রটে যাবে ওখান থেকে সেই লিচুর বাগান, এটা চমৎকার একটা অভিজ্ঞতা। আচ্ছা, তো রাজনীতি নিয়ে এখন তো আমাদের এখন নতুন গণতান্ত্রিক একজন সরকার এসেছেন, তো এই সরকারের কাছে তো আমাদের প্রত্যাশা এখন অনেক আছে, স্পেশালি জনগণের। তো আপনি নতুন বাংলাদেশ কেমন দেখতে চান? অবশ্যই একটি সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমাদের তিনবারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এমন সময় রাজনীতির হাল ধরেছিলেন, গণতন্ত্রকে তিনি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। আমার মনে হয় এবার তার সন্তান, তিনি অনেক সুন্দর একটি দেশ আমাদেরকে উপহার দেবেন। আচ্ছা, আপনি রাজনীতিতে আছেন, সঙ্গীত শিল্পী হিসেবেও আছেন, এই দুটো প্রফেশন ছাড়া যদি কোনো প্রফেশন বেছে নিতে বলা হতো তাহলে কোন প্রফেশন বেছে নিতেন? আসলে এভাবে কখনো ভাবিনি। মানে দুটো ছাড়া আসলে চিন্তা করতে পারেন না? দুটো ছাড়া একটা জান একটা প্রাণ। তবে হ্যাঁ, একটা স্বপ্ন আমার ছিল, সেটা হচ্ছে ডিরেকশনে কাজ করার। ছোটবেলা থেকে আমার মনে হয়েছিল যে এই ফিল্মগুলো দেখছি, হ্যাঁ, ক্যামেরার পেছনে এগুলো কারা তৈরি করছে, এই ডায়ালগটা কে লিখছে, সেটার প্রতি আমার একটা ইয়া ছিল। এবং আমি লেখালেখির সাথে একটু জড়িত। আমি নিজের লেখা বেশ কিছু কবিতা, গান এবং টেলিফিল্ম। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো ডিরেকশনে সুযোগ পেলে কাজ করব। অবশ্যই। আপনার এখন পর্যন্ত মৌলিক গানের সংখ্যা কতগুলো? 100+। বাহ, খুব ভালো। এবার আরেকটি গান শুনবো আমরা। যেতে দেব না তোমাকে, যেতে দেব না তোমাকে, রাখবো বুকে ধরিয়া, তোমারে না পাইলে বন্ধু যাব আমি মরিয়া, তোমারে না পাইলে বন্ধু যাব আমি মরিয়া। আপনার গানের জগতে এক্সপিরিয়েন্স অনেকটা দীর্ঘদিনের এবং খুব ভালো গুণী শিল্পীদের সাথে কাজ করেছেন, আপনি নিজে অনেক ভালো ভালো কাজ করেছেন। তো এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কি মনে হয় নতুন যারা এখন কাজ করছেন, নতুন যারা আসছেন, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন, বা তাদের মধ্যে কি কারোর সাথে কাজ করা হয়েছে? অসাধারণ সম্ভাবনা। রাজনীতি, সঙ্গীত ক্যারিয়ার, ব্যস্ততা অনেক বেশি,
অবসর সময় পাওয়া হলে কি করা হয়? লেখালেখি, লেখালেখি। কবিতা লেখা। বাহ, এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? কারণ এখন সবাই মিউজিক ভিডিও নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে এবং সকলেই চান মিউজিক ভিডিও আকারে দর্শকদের সামনে প্রেজেন্ট হতে। হ্যাঁ, মিউজিক ভিডিও, ভালো কিছু মিউজিক ভিডিও করার ইচ্ছা আছে, কারণ দর্শকদের কাছে নিজেকে প্রেজেন্ট করতে হলে ভালো কিছু মিউজিক ভিডিও অবশ্যই দরকার। ট্রেন্ডের সাথে চলতে যেহেতু হবে। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ আপু, আপনাকে ভালো লেগেছে কথা বলে। শুভকামনা রইল, ভালো থাকবেন। শুভকামনা আপনার জন্যও, ভালো থাকবেন। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।